এই ধর্ম প্রথা মিলেমিশে নারীদের সর্বনাশ করে চলেছে আবহমান কাল থেকে। মুসলিম নারীরা প্রায় সর্বত্রই বোরকা হিজাবে বন্দী হয়ে আছেন। কোরআন পড়লে বিচক্ষণ মানুষ স্পষ্ট হবেন যে কোরআনের কথিত লেখক আল্লাহ একজন পুরুষের ভঙ্গিতে কথা বলেছেন। তিনি নারীদেরকে প্রায় প্রতিটি স্তরে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। পুরুষতান্ত্রিক সমাজের পক্ষ থেকে প্রথমেই যে কুযুক্তিটি আসে তা হচ্ছে নারীরা অনেক দিক থেকেই দুর্বল, তাদের ঘরে অবস্থান করাই উচিত, সম্পত্তিতে ছেলেদের অর্ধেক দেয়া উচিত নারীদেরকে। ইসলামে নারী সবসময় অর্ধেক পায় না। উত্তরাধিকার আইনের 34টি অবস্থার মধ্যে মাত্র 4টিতে নারী পুরুষের অর্ধেক পায়, বাকি 30টি অবস্থায় নারী পুরুষের সমান অথবা পুরুষের চেয়েও বেশি পায়। ইসলামে পুরুষকে পরিবারের সব খরচ বহনের দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা নিসা আয়াত 34। একজন নারীর সম্পত্তিতে কোনো ভাগ নেই পরিবারের পেছনে খরচ করার, তার টাকা একান্তই তার। অন্যদিকে পুরুষের টাকা তার নিজের, তার স্ত্রী সন্তানদের এবং তার বাবা মায়ের। এখন আপনারাই বলুন, যার খরচ বেশি তার আয়ের উৎস বেশি থাকাটা কি যৌক্তিক নয়? এটি শারীরিক শক্তির লড়াই নয়, এটি গাণিতিক ও সামাজিক ভারসাম্যের বিষয়। নারীদেরকে উদ্দেশ্য করে কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি মূলত উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবীর স্ত্রীদের বিশেষ মর্যাদা ও পবিত্র রক্ষার জন্য নাজিল হয়েছিল। তবে সাধারণ নারীদের জন্য এর শিক্ষা হলো অশালীনভাবে নিজেদের প্রদর্শন না করা। নারীরা কি পুরুষের সমান? পুরুষতান্ত্রিক সমাজের পক্ষ থেকে প্রথমেই যে কুযুক্তিটি আসে তা হচ্ছে নারীরা অনেক দিক থেকেই দুর্বল, তাদের ঘরে অবস্থান করাই উচিত। ইসলাম নারীকে শিক্ষা, ব্যবসা ও প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। নবীজির প্রথম স্ত্রী খাদিজা ছিলেন সফল ব্যবসায়ী, মা আয়েশা ছিলেন বড় মাপের শিক্ষিকা। পর্দা কোনো শিকল নয়, বরং এটি একজন নারীর ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের সুরক্ষা। ইসলাম ধর্মে পুরুষের জন্য বহু বিবাহ ও দাসীর সাথে যৌন সঙ্গম করার বিধান রাখা হলেও নারীদের মাত্র একটি বিয়ের অনুমতি রয়েছে। ইসলামে বহু বিবাহ উন্মুক্ত নয়, বরং এটি একটি সীমাবদ্ধ অনুমতি, এবং সেখানে শর্ত হলো প্রত্যেকের সাথে সমান ইনসাফ করা। সূরা নিসা আয়াত 3। যুদ্ধ বিধ্বস্ত সমাজে অনাথ ও বিধবাদের সামাজিক নিরাপত্তা দিতেই এই বিধান রাখা হয়েছে। অর্থাৎ ইসলাম পুরুষকে সরাসরি 4 বিয়ের অনুমতি দেয়নি। ইসলাম ধর্মে পুরুষের জন্য বহু বিবাহ ও দাসীর সাথে যৌন সঙ্গম করার বিধান রাখা হলেও ইসলাম দাস প্রথা শুরু করেনি, বরং তৎকালীন অন্ধকার যুগে দাস প্রথা বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করেছিল। দাসীদের সাথে মানবিক আচরণ এবং তাদের মুক্ত করার সওয়াব সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। বর্তমান যুগে আন্তর্জাতিক আইনের প্রেক্ষিতে দাস প্রথা ইসলামে কার্যকর নয়। নারীদের মাত্র একটি বিয়ের অনুমতি রয়েছে, অর্থাৎ নারী একাধিক স্বামী রাখতে পারবেন না, চাইলেই স্বামীকে তালাক বা ডিভোর্স করতে পারবেন না। নারীর বহু বিবাহ কেন নেই? এর পিছনে প্রধান কারণ বংশ পরিচয় নিশ্চিত করা। একজন নারীর একাধিক স্বামী থাকলে সন্তানের পিতার পরিচয় নিয়ে যে জটিলতা তৈরি হবে তা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এমনকি নারীরা কথিত জান্নাতে গিয়েও পুরুষের সমান অধিকার পাবেন না, বড়জোর তারা পুরুষের জন্য বরাদ্দ 72 হুরের সর্দারনি হয়ে থাকতে পারবেন। নারীরা জান্নাতে পুরুষের সমান অধিকার পাবে না, তারা বড়জোর হুরদের সর্দারনি হতে পারবে। এটা ভুল ধারণা। কুরআনের ঘোষণা, যে মুমিন অবস্থায় নেক আমল করবে, সে পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের প্রতিদান দেব। সূরা নাহাল আয়াত 97। অর্থাৎ এই আয়াত অনুযায়ী জান্নাতে নারী পুরুষ দুজনেই তাদের মনের ইচ্ছা অনুযায়ী সবকিছু পাবে। হাদিসে এসেছে, দুনিয়ার মুমিন নারীরা তাদের ইবাদত ও ত্যাগের কারণে জান্নাতে হুরদের চেয়ে বহুগুণ বেশি সুন্দরী ও মর্যাদাবান হবে। তারা হবে জান্নাতের রানী। নারীদের প্রতি এতই ঘৃণা এই কথিত সৃষ্টিকর্তা আল্লাহর যে সে কোনো নারী পয়গম্বর রাখিনি, কোনো নেতৃত্বে থাকার অনুমতি দেয়নি নারীদের, বরং নিষেধ করে দিয়েছে কঠোরভাবে। কোনো নারী নবী নেই কেন? নারীদের কেন নেতৃত্ব দেওয়া হয় না? সমাজ সংস্কারে নবীদের জেল খাটতে হয়েছে, পাথর খেতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। ইসলাম নারীকে এই চরম শারীরিক ও মানসিক কষ্ট থেকে রেহাই দিয়েছে। ইসলামের রাষ্ট্রপ্রধানের দায়ভার পুরুষের উপর দেওয়া হয়েছে, কারণ এতে জানমালের ঝুঁকি ও কঠিন সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে। তবে সামাজিক, শিক্ষামূলক ও পারিবারিক ক্ষেত্রে নারীর নেতৃত্ব ইসলামে স্বীকৃত। তার জ্বলন্ত উদাহরণ আমাদের দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো। অথচ আমাদের দেশের তেতুল হুজুররা নারীদেরকে সর্বোচ্চ 3য় শ্রেণী পর্যন্ত পড়ার নির্দেশনা দিচ্ছেন, ফতোয়াজি করে বেড়াচ্ছেন। আরও বলছেন, গার্মেন্টসে নারীরা নাকি শুধু জিনা আর জিনা করে টাকা কামায়, অর্থাৎ যৌন সঙ্গমের বিনিময়ে অর্থ উপার্জন করে। হুজুররা নাকি বলে নারীরা 3য় শ্রেণী পর্যন্ত পড়বে এবং গার্মেন্টসে নারীরা জিনা করে টাকা কামায়। নাউজুবিল্লাহ। ইসলামের বিধান, আল্লাহর প্রথম নির্দেশ হলো ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর ফরজ। এখানে কোনো ক্লাসের সীমাবদ্ধতা দেওয়া হয়নি। যারা 3য় শ্রেণীর কথা বলে তারা ইসলামের নয়, বরং তাদের ব্যক্তিগত বা আঞ্চলিক সংকীর্ণতার কথা বলে। ইসলামের ইতিহাসে মা আয়েশা ছিলেন বড় মাপের স্কলার, যার কাছে সাহাবীরা পর্যন্ত শিক্ষা নিতে আসতেন।
আরও বলছেন গার্মেন্টসে নারীরা নাকি শুধু জিনা আর জিনা করে টাকা কামায়, অর্থাৎ যৌন সঙ্গমের বিনিময়ে অর্থ উপার্জন করে। পবিত্র কুরআনে সতী নারীকে অপবাদ দেওয়াকে অজফ বলা হয়েছে, যার শাস্তি 80টি বেত্রাঘাত। সূরা নূর আয়াত 4। হাজার হাজার লক্ষ লক্ষ মেহনতি নারীকে ঢালাওভাবে জিনার অপবাদ দেওয়া চরম অমানবিক এবং ইসলামে এটি বড় গুনাহ। যারা নারীদের চরিত্র নিয়ে কথা বলে তারা ইসলামের প্রতিনিধি নয়, বরং তারা ইসলামের বিধান সম্পর্কে অজ্ঞ। ইসলাম নারীকে হালাল উপার্জনের অধিকার দিয়েছে। তার একটি বড় উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা। ব্যক্তির ভুল বক্তব্যকে ইসলামের বিধান বলে চালিয়ে দেওয়া সস্তা প্রপাগন্ডা ছাড়া আর কিছুই নয়। ইসলাম নারীকে শিক্ষার আলো দিয়েছে এবং শ্রমিকের মর্যাদা রক্ষা করতে শিখিয়েছে। নারীগণদের বলতে চাই, আপনারা ধর্ম থেকে দূরে থাকবেন কিনা সেটি আপনাদেরকে ভাবতে হবে। ধর্ম কোনোভাবেই আপনাদেরকে মানুষের মর্যাদা দেয়নি। আপনারা আপনাদের সন্তানকে দাসত্ব শেখাবেন নাকি মুক্তি দেবেন, সেই সিদ্ধান্ত একান্ত আপনাকেই নিতে হবে। পরিশেষে বলতে চাই, যারা ইসলামকে নারী বিদ্বেষী বলতে চান তারা আসলে ইসলামের খণ্ডিত অংশ উপস্থাপন করেন। ইসলাম নারীকে মা হিসেবে জান্নাত দিয়েছে, কন্যা হিসেবে জান্নাতের চাবিকাঠি করেছে এবং স্ত্রী হিসেবে দ্বীনের অর্ধেক করেছে। তথাকথিত মুক্তির নামে নারীকে পণ্যে রূপান্তর করাই কি প্রকৃত অধিকার? ভেবে দেখবেন। আল্লাহ হাফিজ।